1971 সালে তাদের যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল স্যার, তারা সবসময় এই ধরনের ভূমিকা অবতীর্ণ রাজনীতি করেছে। তার প্রমাণ স্যার আজকে আমরা পেয়ে গেলাম। তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে স্যার, মানে প্রশাসন, আপনারা কি স্যার মানে এতটাই নতজানু স্যার জামাতের কাছে স্যার, যে তারা এখানে অবস্থান গ্রহণ করে টিএসসি কে স্যার প্রতি স্যার আমরা জানতে চাই স্যার, জামাত কি স্যার এই দেশের স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্যার এত নতজানু কেন স্যার? 5.5 চাই স্যার একটু আগে। এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের কাছে এতটা নতজানু স্যার, আমরা ধিক্কার জানাচ্ছি স্যার। দয়া করে স্যার এই বিষয়ে স্পষ্ট জবাব দিবেন, কারণ যে কোনো সময় সংঘর্ষ হতে পারে, যে কোনো মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটগুলো সংঘর্ষ হতে পারে, দায় দাঁড়িয়ে নিবে স্যার। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত কিনা, এগুলো পারসেপশনের ব্যাপার। যার যার পারসেপশন অনুযায়ী তিনি সেটি বিবেচনা করবেন, তার মতকে আমি সম্মান করব। আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি না। আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত। আমার মত আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছিল। হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবো। লেটস মেনটেন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতোভাবে সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইউট্যাব, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার, এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগাড়ম্বর করি, এটা আমার অভ্যাস না। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসছে, চালু করা গেছে। হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি সো দ্যাট ইউ ক্যান সি দ্য বিগ পিকচার। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে। প্রথমবারের মতো, প্রথমবার বলছি প্রথমবার, when I say this I mean this, প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু দেন দরবার করে সরকারি সহযোগিতায় 841 কোটি টাকার একটি প্রজেক্ট এসছে। আমাকে শেষ করতে দেন। ইউ হ্যাভ টু সি দ্য বিগ পিকচার। আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করেছি। আমার কথা শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতোভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে এর দূর পর্যন্ত আসা যেত না।